আল্লাহর নবী বললেন, ইজাত তাখাযাল ফাইউ দুয়ালা, এমন একটা জামানা আসবে যুদ্ধলব্ধ গনিমতের মালের মধ্যে যখন উল্টা পাল্টা করবে, গনিমতের মাল যুদ্ধলব্ধ যেই মাল, এই মালের মধ্যে যখন খেয়ানত করবে, উল্টা পাল্টা করবে, 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মধ্যে যখন খেয়ানত করা হবে, আমাকে আপনারা কেউ 10 বস্তা চাল দিলেন 10টা পরিবারকে দেওয়ার জন্য, এটা আমার কাছে আমানত। আমি স্কুলের মধ্যে 10টা পরিবারকে ডাকায় আইন না 2 বস্তা চাল বাইতে দিয়ে দিলাম, আর বাকি 8 বস্তা আমি পকেটে ঢুকাইলাম। এই হইল আমানতের মধ্যে খেয়ানত। ওয়াল আমানাতু মাগনামা, নবীজি বলেন 2 নাম্বার এই অপরাধ যখন ঘটবে, আমানত দেওয়া হবে, সরকারি মাল দেওয়া হবে গরিবকে দেওয়ার জন্যে, এখানে অর্ধেক মাল নাই, অমুক নেতার বাড়ির নিচে 1000 টন চাল, অমুক নেতার বাড়ির নিচে তেলের গুড়াউল, সরকারকে জনগণকে দিবে না, আমানতের মধ্যে খেয়ানত করবে। এই জামানা কি সামনে আসবে না এখনই চলতেছে? 3 নাম্বার ওয়া যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত চাইতে গেলে বলবে আমার টাকা লাগছে নি, বলো যাকাত দেও না কেন, বলো আমার টাকা লাগছে যাকাত দেওয়ার জন্যে। যাকাত দেওয়ার জন্য জরিমানা মনে করবে। আমাদের বাংলাদেশে যাদের উপর যাকাত ফরজ, শতকরা কয়জন যাকাত আদায় করে? যাকাত দিবে না। 4 নাম্বার অপরাধ ওয়াতু আল্লিমা আলি গায়রিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষা যখন বিস্তার লাভ করবে, ধর্ম বিবর্জিত শিক্ষা বিস্তার লাভ করবে, 4 নাম্বার অপরাধ। 5 নাম্বার অপরাধ ওয়াতু আর রাজুলু ইমরা, মানুষ তার স্ত্রীর পূজা করবে, পুরুষ তার বিবির পূজা করবে, পুরুষ তার বিবির আনুগত্য করবে, এটা 5 নাম্বার। 6 নাম্বার ওয়া আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। 5 নাম্বার বিবির আনুগত্য করবে, 6 নাম্বার মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার ওয়া আদনা সদিকা, বন্ধু বান্ধবকে কাছে টানবে। ওয়া আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধু বান্ধব নিয়ে রাত ভরা আড্ডা মারবে, বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার ওয়া যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে হট্টগোল শুরু হবে, মসজিদগুলোর মধ্যে জোরে আওয়াজ হবে। এই জন্য আমি বারবার বলি মসজিদে জোরে আওয়াজ করা যাবে না। আজকে আমরা হাদিসও পাইলাম। এই যে 9 নাম্বার নবী বললেন ওয়া যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে আইসা আপনি জিকির করবেন, দোয়া করবেন, নামাজ পড়বেন, উচ্চ আওয়াজে যখন কথা বলা হবে, নবীজি বলছেন শাস্তি কি সামনে বলবো, শাস্তি কি হবে সামনে বলতেছে শুনেন। 9 নাম্বার মসজিদে জুড়ে আওয়াজ। আমরা আজকে থেকে নিয়ত করেন, আমরা এখানে যেই মানুষগুলো আছি মসজিদে ঢুইকা দুনিয়াবি কোনো কথা বলবো না, হয়তো নামাজ পড়বো, আর না হয় জিকির, আর না হয় তেলাওয়াত, আর না হয় চুপ করে বসে থাকবো। ইন্নাল মাসাজিদা ফি যিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন ওয়াস সালাহ, মসজিদের মধ্যে 3 আমল, জিকির, তেলাওয়াত, নামাজ, এই 3 আমল মসজিদে করব। দুনিয়াবি কথা হট্টগোল, আমি যত বড় নেতাই হই না কেন, নেতা হয়ে গেছে দেখে মসজিদে নেতাগিরি না, কেন বাহিরে নেতাগিরি বাহিরে রাখে পরে মসজিদে ঢুকবো, মসজিদের গেইটে নেতাগিরি রাখে মসজিদে আমি আল্লাহর বান্দা হয়ে ঢুকবো। ওয়া যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে যখন উচ্চ আওয়াজে কথা হবে। 10 নাম্বার ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, গোত্রের নেতা হবে সবচেয়ে খারাপ মানুষ। 10 নাম্বার। 11 নাম্বার ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, গ্রামে গ্রামে দরবার হয়, এই দরবারের মাতবর হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। রাত্রেবেলা হককে না হোক, না হককে হক বানাইলা, এটা হলো 11 নাম্বার। 12 নাম্বার অপরাধ ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে।
হাজি সাহেবের মেয়েটা রাস্তা দিয়ে স্কুলে যা, বকাটে ছেলে রাস্তায় ঘোরাফেরা করে। হাজি সাহেব ওই ছেলেগুলোকে দৈনিক 10 বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই সালাম কি শ্রদ্ধা থেকে দে। এই সালাম দেওয়ার উদ্দেশ্য যাতে আমার মেয়েকে এরা ক্ষতি না করে, দুষ্টামি না করে, মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা থেকে না, তার অনিষ্ট থেকে বাঁচার জন্যে। এটা 12 নম্বর। 13 নম্বর, ওয়াজহরাতিল মাআজিফল কায়নাত, ঢোল তবলা গায়ক গায়িকা নায়ক নায়িকার সংখ্যা বাড়তে থাকবে। 13 নম্বর। 14 নম্বর, ওয়াশুরিবাদিল খুমুর, যখন মদ পান ব্যাপক হয়ে যাবে। 15 নম্বর, ওয়ালানা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ জামানার মানুষগুলো আগের উম্মতকে অভিশপ্ত করবে, গালিগালাজ করবে। এই শেষ জামানার মানুষগুলা আগের উম্মতকে লানত দিবে, গালিগালাজ করবে, বলবে ইমাম আবু হানিফা মাসলা বুঝে নাই, ইমাম শাফি এই হাদিস বুঝে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল মাসলা বুঝে নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বুঝে নাই, আমি সবচেয়ে বড় পণ্ডিত হয়ে গেলাম। এই শেষ জামানার মানুষগুলা আগের উম্মতকে অভিশপ্ত করবে, গালিগালাজ করবে। এই 15টা অপরাধ যখন ঘটবে, নবীজি বলেন যখন এই 15টা অপরাধ যখন দুনিয়ার মধ্যে সংঘটিত হবে, আল্লাহর নবী বলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই মানুষগুলো যখন অগ্নি বাতাসের অপেক্ষা করে, ওই মানুষগুলো যখন গরম বাতাসের অপেক্ষা করে, আজকে থেকে 10 বছর আগে আমাদের কৃষকরা গাছের নিচে শুয়া বাতাসের মধ্যে যেই আরাম করত, এই আরামের বাতাস এখন আসেনি। এটা বোঝার জন্যে দূরে যাওয়া দরকার নাই। এই কিছুদিন আগে যেই প্রচণ্ড গরম, এইরকম গরম আগে ছিল নি। মুরব্বীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে এরকম গরম আমার বয়সও পাই নাই। এখন বলেন এই যে অগ্নি গরম, এই যে গরম, এটা কি আমাদের হাতের কামাই কিনা? নবীজি বলে গেছেন এই অপরাধগুলো যখন ঘটবে, ওই মানুষগুলো যখন অগ্নি বাতাসের অপেক্ষা করে, এই জামানা আইসে গেছে। ওয়াজাল জালা, 2 নাম্বার, ভূমিকম্প ঘটবে, জমিন ধসে যাবে। ওয়াখাসফা ওয়ামাসখা, ভূমিধস ঘটবে, ভূমিকম্প হবে, ভূমিধস ঘটবে, চেহারা বিকৃত হয়ে যাবে। এই অপরাধগুলো যখন ঘটবে তখন ব্যাপকভাবে ভূমিধস ঘটবে, চেহারা বিকৃতি ঘটবে। আল্লাহর নবী বলেন শুধু তাই না, ওয়া আয়াতিন তাতাবাউ কানিজা মিন বালিন কুতিয়া সিলকু, একের পর এক গজব আসতেই থাকবে, মানুষ গুনাহ করতে থাকবে, আযাব আসতে থাকবে, গজব আসতেই থাকবে। হাদিসে নবীজি বলছেন, উদাহরণস্বরূপ বোঝা গেছেন, আল্লাহর নবী বলেন এই একটা তাসবির দানা, এই যে তাসবির দানা কানিজা মিন বালিন কুতিয়া সিলকুহু, মানুষ যখন অপরাধ করতে থাকবে, এরকম একটা পুঁতির দানা, এই যে দানাটা এখানে কাইতে দিলে একের পর এক যেমন দানাগুলো পড়বে, আল্লাহর নবী বলেন তেমনিভাবে একটার পর একটা আযাব আসতেই থাকবে, আসতেই থাকবে।